হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে। আজকে সকালবেলায় উঠে আমার মেয়ে প্রথমেই রং নিয়ে বসে গেছে, রং খেলবে তাই। তো যাই হোক, ও আগেও রং খেলেছে, সেই ড্রেসটা খুলে ফেলেছে, আবার আরেকটা ড্রেস পরেছে। এখন সানগ্লাস পরে রং খেলছে। আর বাড়ির সামনেতেই রংটা খেলছিল এখন। আর আমাদের এখানে কিন্তু মন্দিরে হচ্ছে অনুষ্ঠান, মানে মাইক নিয়ে এসছে আর সবাই মিলে নাচানাচি করছে। তো আমরাও এবার যাবে আরবি মন্দিরের দিকে। আমি যেহেতু সকালবেলা একটু পুজো করব, পূর্ণিমা, আর আমার ঘরে গোপাল আছে যেহেতু সিন্নি দিতে হবে, এর জন্য আমি ওইদিকে একটু ব্যস্ত ছিলাম। প্রথম দিকে আমি রং টং খেলিনি, আর আমার মেয়েই প্রথমে রং খেলেছে। আর এই যে এখন মন্দির মাঠে গিয়ে নাচ করছে, কারণ সাউন্ডটা দিলে হচ্ছে কপিরাইট আসবে, এর জন্য সাউন্ডটা দিলাম না। ও নাচছিল, সেটুকুই দেখালাম তোমাদের সাথে। আর এখানে কিন্তু খুব জমিয়ে রং খেলা হচ্ছে, তখনও কিন্তু আমি ওই স্পটে যাইনি। আমি গিয়েছি অনেকই পরে, আমার যেতে যেতে প্রায় 12:30 বেজে গেছিলো। আর ততক্ষণ আমি বাড়িতে কাজ টাজ করছিলাম, কাজবাজগুলো গুছিয়ে, তাই যেতে হবে। যাই হোক, আমার মেয়ে কিন্তু হোলিতে ফাটিয়ে আনন্দ করেছে। তোমাদের বাড়ির বাচ্চারা কারা কী আনন্দ করেছে কিন্তু আমার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। এখনও তো সেইভাবে লোকজন কেউ নেই দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন প্রচুর লোক ছিল এখানে। আর এখন তো আর কি বলবো, আমি যেই টাইমে গেছি সব জল ছোড়াছুড়ি খেলছিল। আর বলো না, আগের বছর যখন আমি এখানে গিয়েছিলাম তখন এরকম কাদা মাখিয়ে আমায় পুরো ভূত করে দিয়েছিল। এইবার আর কাদা মাখামাখি হয়নি, এবারটা বেশি হয়েছে জল ছোড়াছুড়ি। কল থেকে জল টানছে, রং মানে রং গুঁড়ো গায়ে ঢেলে দিয়ে আর জল ঢেলে দিচ্ছে গায়ে, এইসব হচ্ছিল। যাই হোক, আমি ঢোকার সাথে সাথে আমাকে কে কোথা থেকে রং মাখিয়েছে আমি সত্যিই বলতে পারবো না। ভীষণ অবস্থা পুরো খারাপ। আমি ক্যামেরায় করছিলাম কিন্তু ক্যামেরাটা করতে পারিনি, তার আগে রং টং লাগিয়ে জল ছোড়াছুড়ি করে ফোনের মধ্যে জল টল দিয়ে একসাকার কাণ্ড একদম। মানে কী বলবো, আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো ভূত মনে হচ্ছিল। প্রথম তো রং দিয়েছে, তারপরে তার উপর দিয়ে আবির লাগিয়েছে। যাই হোক, আমি এখন এই যে একটু আবির খেলে নিচ্ছি সবার সাথে। আমার তার আগে আমার ভূত বানানো হয়ে গিয়েছিল। এবার আমি দেখবে আসবে, আর আমার মুখটা দেখে পুরো একদম ফানি লাগছে দেখতে। আমাকেই চিনতে পারছি না এটা দেখে। তারপরে খানিকক্ষণ পরে এখানে ঘোরাফেরা করতে করতে দেখি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি। তারপরে ওর বাবাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আরবি কোথায়, আরবিকে দেখতে পাচ্ছি না। ওর বাবা বলছে তারাও দেখছি। এবার খোঁজাখুঁজি হচ্ছে, এত লোক, এত বাচ্চা কাচ্চা, সবাই সবার মধ্যে আনন্দ করছে, আমিও খুঁজছি। তারপর আমি ভিডিও করতে করতে ভাবছিলাম কোথায় গেল মেয়েটা, খুঁজেই পাচ্ছি না। তারপর দেখি গিয়ে মন্দিরের পিছনে একটা মাচা রয়েছে, এখানে সবাই আড্ডা মারে, ক্যারাম খেলে সন্ধেবেলায়। ওই মাচাটার উপরে গিয়ে বসে আছে। আমার মেয়ের সত্যি কাণ্ড কারখানা দেখে আমার এত হাসি লাগছিল, সে বলার মতন নেই। তার কারণ দেখো, আমরা যখন গেছি, গিয়ে দেখি ধ্যান করছে, হাতে হচ্ছে বাবু হয়ে হাত দুটো রেখে ধ্যান করছে। হ্যাঁ, হঠাৎ করে মাথায় কী ঢুকলো জানি না, ও হচ্ছে কী করছিল, এটাকে কী বলে আমি জানি না, ও কোথা থেকে দেখেছে সেটাও বলতে পারবো না। আমাদের এখানে অনেক মানে ধরো মুসলিম আছে, বাঙালি আছে, সবাই মিলেমিশে থাকি। তো সেই ওদের হয়তো কাউকে দেখেছে এই জিনিসটা, তাই ও করার চেষ্টা করছে। যাই হোক, আমি ওকে বকা দিলাম, বকা দিয়ে ডেকে নিয়ে আসলাম। এই সবাই হাসছিল ওকে দেখে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।